এবং টেলিভিশন ব্যবসায়ী সমিতি পৃষ্ঠপোষক চেয়ারম্যান আলহাজ বালাদ হোসেন সাহেব এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারে নির্বাচিত সভাপতি মহোদয় আলহাজ আব্দুর রহমান সাহেব এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ মনসুর সাহেব এবং বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীবৃন্দ এবং টেলিভিশনের সকল স্তরের ব্যবসায়ী কর্মচারী এবং এই সময় যে সমস্ত নেতাজন শুনতেছেন সবাইকে সালাম এবং আদাব। প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম আফসার, আমি সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী, বাক মার্কায় নির্বাচন করতে যাচ্ছি আগামী 10 তারিখ। প্রথমে আপনাদের সবার দোয়া চাই, ভালোবাসা চাই, প্রত্যেকের কাছে একটি করে বাক মার্কা ভোট চাই এবং আগামী 10 তারিখ আপনাদের সবাইকে খুশি খুশি ঘুরে ঘুরে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই। কারণ আপনাদের ভোটে বাকি 19 জন নির্বাচিত হবে, সেই জন্য আপনার ভোটটি খুবই জরুরি এবং প্রয়োজন। আমি অতীতে এখানে সমিতিতে ছিলাম প্রায় 2 থেকে 2.5 বছর। আমি কি করেছি সবাই জানে, তারপর একটু বলতে চাই। আজকে সবাই বাকি টাকার কথাগুলো উঠাচ্ছেন, এই জিনিসটার ব্যাপারে প্রথম থেকেই আমি ভূমিকা রেখেছিলাম, এই জন্য নিজের থেকে ভালো লাগা। তবে আমি কথাই নাই, আমি গিয়েছিলাম, আমি চোখে গিয়েছিলাম 3 বার এনাম সহোদরের টাকা উদ্ধারের জন্য চেষ্টা করেছি। কতটুক হয় জানি না, উপস্থিত হই, চেষ্টা করি, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। আমি কক্সবাজার গিয়েছিলাম, আমি পেপুয়া গিয়েছিলাম। এগুলো কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, কথাই নয়, কাজে বিশ্বাসী। ওখানে গিয়েছিলাম, সামনে যাওয়ার ইচ্ছা পোষণ রাখি। যদি আমার ব্যবসায়ীরা আমাকে নির্বাচিত করে এরকম কোন ঝামেলা হয়, ক্যাবিনেটকে সাথে নিয়ে ক্যাবিনেট যদি দায়িত্ব দেয়, ইনশাআল্লাহ ক্যাবিনেট সহ সাথে নিয়ে আমাদের মফস্বল শহরের বিভিন্ন জায়গায় বাকিতে লেনদেন হওয়া যে টাকাগুলো নিয়ে সমস্যা হয় কিভাবে শহরের মধ্যে ইপিজেড থানায় গিয়েছিলাম, বহদ্দারাও গিয়েছিলাম, যেখানে ডেকেছে চেষ্টা করেছি, উপস্থিত হয়েছি, কোনো বাহানা করিনি। দূরে আছি, আসবো না, হয়তো কালকে, না হলে আমার উপরস্থ কাউকে বলেন। বিকাশের লেনদেনের জন্য মার্কেটের সামনে থেকে একজনকে নিয়ে যায়, চেষ্টা করে সারা রাত থানায় থেকে সকালবেলা তাকে ছুটে আনে, অনেক কিছু করাই সম্ভব। টেলিভিশন ব্যবসায়ী সমিতি একটা অরাজনৈতিক অলাভজনক একটা প্রতিষ্ঠান। এখানে আমরা যারা কাজ করি, একটু আগে আমার নির্বাচন কমিশনার মহোদয় বললেন এখানে কারো বেতন নাই, আসলে সত্যি কারো বেতন নাই, সবাই সবার উদ্দেশ্যে কাজ করে। ওনাদের দেখা দেখি আমরাও এসেছি এই শহরের উদ্দেশ্যে কাজ করার জন্য। তাই আমি ওনার সুরে সুর মিলে বলতে চাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি এখানে এসে বসে থাকবো না, যেভাবে অতীতে থাকিনি। আমি যদি ভালো কাজ করি, সোয়াব পাই, আপনিও অটোমেটিক সাবগাইজার হিসাবে পেয়ে যাবেন। এটাই হচ্ছে আমাকে নির্বাচিত বলে আপনার লাভ। আরেকটা কথা বলতে চাই, গত 1 মাস আগে দেশের যখন খুবই দুর্যোগ অবস্থা চলতেছিল, তখনও ঘরে কিন্তু আরামে ঘুমাই নাই। যেহেতু আপনাদের ম্যান্ডেট নিয়েছিলাম, নিজের বিবেকের কাছে হেরে যেতেছিলাম, নিজের মধ্যে তাগিদ অনুভব করতেছিলাম। ওনারা তো আমাদেরকে নির্বাচিত করেছে, ওনারা তো আমাদের উপর আস্থা রেখেছে, ওনারা তো আমাদেরকে বিশ্বাস করেছিল, আমাদেরকে নির্বাচিত করেছিল। আমাদের তাহলে দায়িত্ব আছে ওনাদের এই সম্পদগুলো রক্ষার জন্য
যতদূর সম্ভব হয় আমরা যাতে চেষ্টা করে যাই, আমরা যেন ওই সমস্ত সম্পদগুলো পাহারায় থাকি। ওই হিসাবে 10টা দিন সারা রাত থেকে আমাদের অন্য কর্মকর্তাদেরকে নিয়ে পাহারা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, আপনাদের সম্পদ রক্ষার চেষ্টা করেছি। শুধু বলার অর্থ একটাই, কাজ করার ইচ্ছা আছে, অনুপ্রেরণা আছে, করতে ভালো লাগে। গত 10 দিন আগে যখন বন্যা হয়েছিল, ছুটে গিয়েছিলাম কুমিল্লাতে। ফেনীতে আমার সহযোদ্ধা করিম ভাই সহ ছিল, একদিন আর কয়েকজন ব্যবসায়ী ছিল, নাম নাইবা নিলাম। এগুলি বলার অর্থ এটাই, কাজ করার ইচ্ছা, কাজে তো একটা নেশা, ভালো লাগা। অনেকের অনেক কিছু ভালো লাগে, আমার এই কাজ করাটাই ভালো লাগে। পরিশেষে আপনাদের 10 তারিখ বাদ মার্কায় রায় চাই, আপনাদের দোয়া চাই, সাহায্য সহযোগিতা চাই। আমি যদি নির্বাচিত হই, পুরো ক্যাবিনেটকে নিয়ে ইনশাআল্লাহ সুন্দরভাবে টেলিভিশন ব্যবসায়ী সমিতি যেভাবে উপকার হয় তো কাজগুলো করে যাব। আমার ভালো লাগার মতো আরেকটা কাজ আছে, আমি 2 বার ভারপ্রাপ্ত সভাপতি হই। একবার তখন সিদ্ধান্ত নিয়ে অফিসটাকে নতুনানন্দ করার জন্য সিদ্ধান্ত হয়, এবং আপনাদেরই টাকা নিয়ে অফিসটাকে আজকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয় সবাইকে নিয়ে। আর একবার সুযোগ পেয়েছিলাম, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, নির্বাচনের তারিখ দিয়েছিলাম, যার ধারাবাহিকতায় আজকে আমরা নির্বাচনের ট্রেনে উঠে আগামী 10 তারিখ নির্বাচন করতে যাচ্ছি। এখানে উপস্থিত সকলের প্রতি সম্মান রেখে, ভালোবাসা এবং শ্রদ্ধা, যারা সাহস দেওয়ার জন্য বসছেন, কথা শুনছেন, এই দীর্ঘ পথ চলাতে আমার অনেক বিচার কার্যক্রমে আপনাদের মন মতো নাও হতে পারে, কারণ বিচার কখনো দুপক্ষে যায় না। যদি আমার অনুদর্শন তাই ভুল ভ্রান্তি হয়ে থাকে, যেহেতু আজকে সুযোগ পেয়েছে পুরো টেলিবাজার শুনতেছে, আমাকে ক্ষমা সুন্দরভাবে সুন্দর দৃষ্টিতে দেখবে। কখনো নিজের স্বার্থের জন্য কিছু করার চেষ্টা করিনি, কারণ এখানে আমার আগে আমার দাদা, আমার বাবা এরা ব্যবসা করে